এখনকার মা বোনেরা দরজা খুলে বসে আছে, কথা কন, একটু পরপুরুষের সাথে মেশার জন্য, একটু কথা বলার জন্য নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, কথা কন। চাকরের মতো, গোলামের মতো স্বামীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে। আর রাস্তাঘাটের পরপুরুষকে দেখলে কি মায়াবী সুর, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, আপনাকে চেনা চেনা লাগে, আছে না? না, পরপুরুষ দেখলে কি রোমান্টিক সুর, কি মায়াবী আওয়াজ। আর স্বামীর সাথে সরল তো ভাল লাগে না, জীবনটা জ্বালায় মারছে। তোর মতো পুরুষের সাথে বিয়ে হয়, কপাল পুড়ছে রে, কপাল পুড়ছে আমার, কথা কন। কপাল তোর পড়েনি, তোর সাথে বিয়ে হয়, তোর বিয়ে করে আমার কপাল পুড়ছে, এটা বলতে পারবেন না যে আমার মতো মফিজ দেখে তোরে বিয়ে করছি, তাছাড়া তোর ভাগ্যে স্বামীও যুক্ত না, এগুলো আমরা বলতে পারি না। নারীদের স্বভাব হলো বেশি বেশি অভিশাপ দেয়া। আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান? বলে হুজুর গরিব হতে পারি, রিক্সা ভ্যান চালায়, মাঠে কাজ করিস, কোনো সমস্যা নেই, আলু ভর্তা দিয়ে ভাত খায়, কিন্তু রাতের বেলায় বউকে কোলে নিয়ে ঘুমায়, কথা ঢেকে না। গরিবের ঘরে টাকা নাই, সম্পদ নাই, দামি খাট নাই, দামি বিছানা নাই, কিন্তু ভালোবাসা আছে না? না, হ্যাঁ, গরিবের বউ শান্তিতে আছে, কিন্তু ধনী টাকাওয়ালা সম্পদওয়ালা বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা খাটে ঘুমায়, একে অপরের সাথে দাও করেলে সম্পর্ক মেলে না, কথা কন ঠিক না? ডাক করতেছে, শোনে, আপনার স্ত্রীর স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে নৌকা দানা পার্কে যদি ঘোরে, কি করবেন? কিছু করার নাই, বাটাম ফাটাবেন, মারি হেল দিবেন, মারার দরকার নাই, মার্ডার হবে, কথা কয় না কে? মারার দরকার নাই, মার্ডার হবে। আর মার্ডার হলে কি হবে? থানায় মামলা হবে, জেলে যাওয়া লাগবে। অত দূর যাবেন কে? পাগলির জন্য জেলখানা যাওয়া লাগবে, কথা কন না কে আপনারা? এই জন্য শোনেন, আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের সাথে পার্কে ঘুরতেছে, কিন্তু আপনি তো টের পান না, ওটা তো স্বপ্নের ঘটনা। বউ কি স্বপ্নে দেখে আপনি তো জানেন না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা ছেলে আর একটা মেয়ের হাত ধইরা যদি পার্কে ঘোরাঘুরি করেন, আপনার বউ যদি টের পায়, কি করবে? কি হলো? বসেন, এখানে বসে। কষ্ট হচ্ছে? শোনেন, আমি আগেই বলছি, মঞ্চে যারা থাকবেন ওরা বসা করবেন না, একটু ধৈর্য নিয়ে থাকবেন, তাতে আমার জন্য ভালো হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ে কেনে ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো, ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামায় দিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না? বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না? মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোর থেকে ওটা কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, পুরে সব ছাই হয়ে গেছে, বলেন তো বাজান? রাগ করছেন? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোর থেকে উঠে কি আগুন খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারাও গেছেন, বাড়িতে কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে উঠে দেখেন না, বেঁচে আছি, কথা বলেন? স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি সেই ভয় লাগে, কথা কন চাচা? যুবকেরও স্বপ্ন দেখে, থাকে না? যে সমস্ত যুবকেরা অবিবাহিত, এখনো বিয়ে করেনি, ওরা দেখবেন ঘরের চতুর্দিক দিয়ে নায়িকাদের ছবি দিয়ে সাজায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, কথা কন? ওই নায়িকাদের ছবির দিকে তাকায় ঘুমানোর আগে, আর বলে আহারে এরকম একটা বউ যদি পাইতাম, কপালটা খুলে যেত। ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর, কথা কন ঠিক? এই যুব সমাজ তরুণ তরুণীদেরকে নষ্ট করার যে মূল অস্ত্র, তার নাম হলো মোবাইল, কথা বলেন এখন? বর্তমান সমাজের মানুষকে নষ্ট করছে কি? মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি, কথা বলেন? যুবক যুবতী ঘরের দরজা বন্ধ করে রাতের আধারে একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখতেছে, সেই আছে না? না, আজকে যুব সমাজকে নষ্ট করছে মোবাইল। বাজান, মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইল আজকে আমাদের জীবনের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে, কথা বলেন? কথা বলেন?
দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা ডাইনি, ওটা রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা স্বামী রেখা আরেকটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলি? 2-3টা বাচ্চা, এদের কথা তোর মনে হইল না? কথা কর না কেন? নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। চরিত্রহীন নারীকে এই সমাজের কোন পুরুষ ভালোবাসতে পারে না। কথা বলে ডেকেরা। নারী এক আজব জিনিস, বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। কথা বলে না কেন? আপনারা বলতেছেন হুজুর ছেলেদেরও দোষ আছে। আরে বেটা, দোষের দিক দিয়ে 100% মহিলারা এগিয়ে। কথা বলেন না আপনারা? কারণ নারীরা যদি না চায়, হাজারো পুরুষ তার দরজায় খটখটায় কোনো লাভ হবে না। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা 2টা ঠোঁট নাড়ায়া চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জিনবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এত গল্প করা যাবে না, কি বিদায় দাও, যাও। মঞ্চে কেউ গল্প করবেন না, তাকাতাকি করবেন না, চুপচাপ থাকবেন। এখন কি আর ভয় আছে? তাহলে সম্মানিত ভাইরা আমার, আপনাদের এলাকায় নাকি মাইকের আওয়াজ হয় না, না কি যেন একটা শুনলাম। তো এরকম হতে পারে, কারণ ভাইরা হয়তো অনেক চেষ্টা করতেছে। শোনেন, মাইকের আওয়াজ যদি ভালো না হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। কথা কি বুঝতে পারছেন? মাইকটা ভালো হওয়া লাগবে। বক্তার কণ্ঠের চাইতে মাইকের কণ্ঠ আরো বেশি মিষ্টি হওয়া লাগবে। আর যদি শ্রোতার একটু মনের মতো হয়, বক্তার আলোচনা সুন্দর করার জন্য 2টা জিনিস খুব দরকার। একটা ভালো সাউন্ড সিস্টেম, সুন্দর মাইকের সাউন্ড সিস্টেম, আর একটা হলো ভালো মানের শ্রোতা। কথা কি বুঝতে পারছেন? শ্রোতারা যদি ডাবা হয় তাহলে ওয়াজ করে শান্তি পাওয়া যায়, আলগা শ্রোতা হলে সমস্যা। কথা কন না কেন? কিছু মহিলা মানুষের স্বভাব আছে, পুরো গ্রাম ঘুরে বেড়ায়, আছে না? কথা কয় না কেন? এই পাড়ার থেকে ওই পাড়া, পুরো গ্রাম। সকালে ভাত রান্না করার পরে একটা পাক দিয়ে আসে, বিকেলে আর একটা পাক দেয়, সন্ধ্যার পরে যাইতে একটু ভয় লাগে আর যায় না। কিন্তু দিনের মধ্যে পুরো গ্রাম 2-1 পাক দেয়। এরকম কিছু মহিলা আছে না? না, তো কিছু কিছু শ্রোতাও এরকম আছে, যারা মাহফিলে একবার 5 মিনিটের জন্য আসবে, আবার বাইরে যাবে, আবার দোকানে যাবে। আসলে দোষ তো এর লয়, দোষ আর মায়ের। এর মাই এরকম পুরো এলাকা ঘুরতো, এজন্য সন্তানটা ওইরকম হয়েছে, কোনো জায়গায় স্থির থাকতে পারে না, অস্থির একটা বাচ্চার জন্ম দিয়েছে, ওই জন্য অস্থির। দোষ তো গোরা, ওই বাচ্চার দোষ নাই তো। দোষ কাহা? রাগ করতেছে? কিছু ট্যাবলেট দেওয়া লাগবে, না হলে রোগ সারার সম্ভাবনা নেই। এই জন্য ট্যাবলেট মাঝে মাঝে দেব। রাগ করবেন নাকি আপনারা? হ্যাঁ, রাগ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা জাতের মানুষ তারা এক কথা বললেই বুঝবে।
আপনি যদি সত্যি কোরআন শোনার নিয়তে বাসা থেকে আসেন, মাহফিলে এসে ভদ্রলোকের মতো বসবেন। এগুলো দোকানপাট আগামীকালকেও পাওয়া যাবে, দোকানের অভাব নাই, কিন্তু 1-1.5 ঘন্টা পরে 1 বছরের জন্য এই বাতি নিভে যাবে। এই আওয়াজ, এই আলোচনার পাওয়া যাবে না। কথা বলে ডেকে না। এই জন্য দয়া করে যারা কোরআন শোনার নিয়তে এসেছেন, দোকানপাটে চা স্টলে এখানে সেখানে আড্ডা না মেরে রাস্তাঘাটে ওত পেতে দাঁড়িয়ে না থেকে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে চলে আসুন। কথা বলে ডেকে না। যারা কোরআন শোনার নিয়তে এসেছে, আমার বিশ্বাস আমার এই মাইকের আওয়াজ যতদূর গেছে একজন আর দাঁড়িয়ে থাকবে না, সব মাহফিলে আসবে ইনশাআল্লাহ। যদি সত্যি ওদের অন্তরে কোরআনের মহব্বত থাকে, আলেমদের মহব্বত থাকে, ওরা রাস্তাঘাটে আর দাঁড়িয়ে থাকবে না, ওরা মাহফিলে চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি শয়তান ধোঁকা দিয়ে বোকা বানায়, তাহলে সে দুনিয়ার রং তামাশা নিয়ে পড়ে থাকবে, দোকানে আড্ডা মারবে। বিয়েই করেনি, কসমেটিকের দোকানে যা কাঁকড়া কিনতেছে, বিয়েই করেনি। এরকম পোলাপানও আছে না নাই? আর উদ্দেশ্য হলো মহিলা দেখা। মাহফিলে এসে মহিলা দেখে কিছু লোক আছে না, কিছু কিছু লোকজন দেখবেন একেবারে বেয়াদব টাইপের লোক, মহিলা প্যান্ডেলের আশেপাশে চোখ মুখ বুঝলেন না, মাফলার টাবলার দিয়ে পেছে টেসে একেবারে সেইভাবে দাঁড়িয়ে থাকে। ও এমন ভাবে নিরাপত্তা দিচ্ছে, মনে করতেছে ওর ভিতরে এই মহিলা প্যান্ডেলে মনে হয় মা বোন বসে আছে, কিন্তু আসলে উদ্দেশ্য তা না, উদ্দেশ্য হলো মহিলা দেখা। এ কথা কয় না কে? এরকম দুষ্ট প্রকৃতির লোক আছে না নাই? ওটা কিন্তু নওগাঁতে না, আমি ভারতের কথা বলতেছি। এলাকার মানুষ ভালো, সব আল্লাহর ওলি, জিন্দে শাহজালাল। আমি আপনাদের কথা বলি নাই। তো চলুন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করছেন? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, বলে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না কাকা, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে। কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করা হয়েছিল আজকে তাদেরকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। এজন্য জুলুম করতে নাই। সম্মানিত ভাইরা আমার, শোনেন, একটু অপেক্ষা করেন, সামনে গেলে বুঝতে পারবেন। প্রত্যেকটা মাহফিলে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা, গরিব এলাকায় বাড়ি, তো এজন্য আপনাদের আমার জেলার নামটা নিতে কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাসা কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? বদলগাছি, নওগাঁ। বিশ্বাস করেন বাজান, আমি আমার এলাকা থেকে, বাড়ি থেকে, ঘর থেকে রওনা দিয়ে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন না কেন? এজন্য যারা বলতেছেন হুজুর রাজনীতির কথা বলবেন না, আমি আপনাদের কথার সাথে একমত। কারণ গাইবান্ধা থেকে নওগাঁ এসে রাজনীতি করে কোনো লাভ নাই। আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় করব। কথা বলে ঠিক না? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, জানবিকে, ফুরফুরা, হাফেজুল উলামা, নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকুল বাজার, এলজিবিটি, ডেমন আগ্রহ শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ। ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল হাসনা, সার্জিস, এরা আবার একটা দল গঠন করছে এনসিপি। সে এনসিপি আর বিএনপির মাঝে আজকে একটু তর্ক বিতর্ক হয়েছে, দেখছেন না মিডিয়াতে? হাসনাত আব্দুল্লাহর সাথে একজন নেতা, আমি নাম বলবো না, ওনার সাথে সেই তুমুল একটা ঝগড়া, তর্ক বিতর্ক চলেছে। আমরা বলতে চাই, যারা তরুণ ছোট বাচ্চা একটু রাজনীতি শিখতেছে, এদের সাথে আপনাদের মতো সিনিয়র নেতারা যদি তর্কে জড়ায়, তাদের সাথে একটু খারাপ আচরণ করেন, এটা ঠিক না। ছোটরা ভুল করতে পারে, কিন্তু বড়রা ভুল করা যাবে না। কথা বলে না কেন? তো হাসনাত আব্দুল্লাহর সাথে আজকে একটা মোটামুটি একটা ছোটখাটো ঝামেলা হয়েছে। দেখেন না, আপনারা রাগ করতেছেন আমার কথায়? সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। তো আমরা বলতে চাই, আপনারা সুস্থ রাজনীতি করুন। কথা কয় না কেন?
এই যে ঝগড়া, তর্ক বিতর্ক, একে অপরকে এমনভাবে গালিগালাজ করা বা খারাপ আচরণ করা বা একজন আরেকজনকে সহ্য করতে না পারা, এই সতীনের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। কথা বলে ঠিক না? সবাই সবাইকে সহযোগিতা করবে। এরপরে কয়েকদিন আগে একটা ছেলে একেবারে জীবনই ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, অনশনে বসে গেছিল। আম জনতার পার্টি। আমরা কয়েকদিন পরে জলপাই পার্টি খুলব, রাগ করতেছেন নাকি আপনারা? আম জনতার পার্টি ও বলতেছে আমার দলে নিবন্ধন না দেওয়া পর্যন্ত আমি এই যে অনশনে বসে গেছি, জীবন চলে যাবি। কথা কন না? এই দেশে এমনও দল আছে খালি সভাপতি আর সেক্রেটারি আছে, ওই দলের কোনো কর্মী নেই। কথা কন নাকি আপনারা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল লোক থানে টেলিফোন করে আমি হুজুর অবস্থা ভালো না খারাপ। কথা কন নাকি ভাই? কারণ এই রাজনীতি কিন্তু কঠিন একটা জিনিস। ওই যে ছেলেটা অনশনে বসছিল, তারেক নাম, জনাব তারেক রহমান, নাম কি? তারেক রহমান। পরে বিএনপির সালাউদ্দিন ভাই উনি যায়া ওরে বলতেছে জীবন ছাড়ার দরকার নাই, তোমার মতো ছেলের বেঁচে থাকা দরকার, তুমি চলো। অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যায়, ছেলেটারে নিয়ে আসছেন। তাহলে চিন্তা করেন, এই অনুর সরকার আসাতে একটা দুর্বল সরকার, একটা বয়স্ক মানুষ, এটা ভেবে এই 17 বছরে মানুষের যত দাবি ছিল ভাই, সুযোগ পায় খালি দাবি আদায় করতেছে আর করতেছে। কথা বলেন না কেন আপনারা? এর আগে কেউ এগুলো করার সাহস পায়নি। একটা বয়স্ক মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি বা প্রধান উপদেষ্টা বানাইছি, এই জন্য আপনারা যা ইচ্ছে তাই করতেছেন। ওই মানুষটা যদি একটু করা হইতো, রাগী মেজাজের হইতো, কি বলেন, সাহস পাইতো? হ্যাঁ, সাহস পাইতো। যার যত দাবি আছে অন্য সরকারের কাছে চাইতেছে, আমার নিবন্ধন দেন, আমার চাকরি দেন, বেতন দেন, ইয়ে করেন, সে করেন, হ্যান করেন, ত্যান করেন। আবার 13 তারিখে শুনতেছি যারা পালিয়ে গেছে, এই পালানো শক্তির আবার বলতেছে আমরা 13 তারিখে লকডাউন ঘোষণা করছি। বাপরে বাপ, হারকিন জলে কয়েক মাস ধরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা নাকি 13 তারিখে বিপ্লব ঘটায় দিবি। কথা কর নাকি আপনারা? লকডাউন ঘোষণা করেন আর শাটডাউন ঘোষণা করেন। আগামীকালকে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জুলাইয়ের জেগে থাকা সন্তানেরা এখনো জেগে আছে। কথা বলা ডেকেরা রক্ত, আবু সাইদের রক্ত এখনো শুকায়নি। কথা বলে না কেন? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমরা ময়দানে ছিলাম, আসি। কথা বলে ঢেকেরা। আপনারা 16 বছর থাকলেন, তাও স্বাদ মেটেনি, আবার লকডাউন ঘোষণা করছেন। আপনারা অনুরোধ করতেছে, ওপার থেকে ম্যাডাম আপা অনুরোধ করতেছে যে হাতি পায়ে ধরি অনুরোধ করি আপনারা দোকানপাট বন্ধ রাখবেন, গাড়ি ঘোড়া চালাবেন না, একটা দিন খালি একটু হরতাল লকডাউন পালন করার জন্য সুযোগ চাচ্ছে। কি বলেন? অনেকে গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করতেছে। ওনার বক্তব্য ছিল, আজ থেকে 2 বছর আগে উনি বক্তব্য দিয়েছিলেন যারা গাড়িতে আগুন লাগাবে ওই আগুনে ওদেরকে পুড়িয়ে মারবেন। উনি বক্তব্য দিয়েছিলেন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। কথা কন না কেন? এখন আমরাও সিদ্ধান্ত নিতে চাই, যারাই এরকম এই দেশে অশান্তি সৃষ্টি করবে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, এদেরকে ধরে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন। কথা বলেন ঠিক না? এদেশে আর কোনো অশান্তি দেখতে চাই না, আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। একটা শান্তির বাংলাদেশ আমরা করতে চাই। এজন্য দল মত নির্বিশেষে আমার আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? মনে রাখবেন, আমি বাংলাদেশের রাজনীতিতে কোনো কথা বলতে চাই না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়? আপনারা বলেন তো হয়? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে।
ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, সব ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা। বলে না ছেলেরে কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, নওগাঁ শহর থেকে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শতবাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা যদি এদেশের স্বাধীনতার জন্য এদেশের মাটির জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। সবাই টান টান করে হাত তোলেন, সবাই টান টান করে হাত তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া আল্লাহর ঘর মসজিদের জন্য যে যতটুকু পারেন পান ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। নিজের পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আসো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দেবেন তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটটা থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? 12টার আগে দয়া করে কেউ উঠবেন না। যারা হাত তোলেনি তারা উঠবেন না, যারা হাত তুলেছেন তারা তো ওয়াদা দিয়ে দিয়েছেন। আর ওয়াদা ভঙ্গ করা
মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস নওগাঁর মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই, কথা বলে ঠিক কিনা? নওগাঁর মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, নওগাঁর মাটি আলেমদের ঘাঁটি, কথা বলে ঠিক কিনা? জি, চলুন আলোচনা শুরু করা যাক। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন নাম কি? সূরা মুলক। মোট আয়াত আছে ৩০টি, রুকু আছে ২টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই কথা বলা যাবে না, বাদাম খাচ্ছ খাও, কথা বলা যাবে না, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। বাবা, আল্লাহর রাস্তে একটু নীরব থাকেন। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কথা বলা লাগবে। আমার কথার জবাব দিবেন, অতিরিক্ত কথা বলবেন না। তাই বলে আমার কথার জবাব দিতে কি নিষেধ করছি? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ, কথা বলেন ঠিক না? খালি একটু অপেক্ষা করেন। যুবক যারা আসছো নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিব। মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, কথা বোঝেন নাই? সাপ যেরকম আঁকা বাঁকা হয় চলে না, এরকম কিছু কিছু মা বোনেরা আছে বেঁকা পথে চলে। আজকে সে সমস্ত মা বোনদেরকে ওয়াজ করে সোজা করা হবে ইনশাআল্লাহ। খালি একটু অপেক্ষা করেন। জি জি জি, সেটা পরে দেখা যাক, আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেব। কারণ আমার যে সমস্যা, আমি একই কথা বারবার বলবো না। কথাকে বুঝাতে পারলাম? একটা সমস্যা হয়েছে, শুরুতে বুঝছি বলছেন, আমি আর বলতে চাচ্ছি না, তাতে সবাই কষ্ট পাবে। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে? নাই। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া যাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বললে মুমিনদের উপকার হবে। আপনারা মুমিন তো ইনশাআল্লাহ? এই যুবক, এদিক, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলক মানে হলো রাজত্ব, কর্তৃত্ব, সার্বভৌমত্ব। আল্লাহু আকবার বলেন। আমি সেখান থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 29 নম্বর পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। এই যুবকে অশুনছ মনে থাকে না, মনে রাখা লাগবে। সূরার নাম কি বলছি? একটু জোরে বলেন। সূরা মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোট আয়াত কত? 30টি, রুকু আছে 2টি। আর কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 67। কত নাম্বার পারায় আছে? 29 পারার প্রথম সূরা। মনে থাকবে? 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 1 এবং 2 নাম্বার আয়াত। 1 নাম্বার আয়াতের আলোচনা গরম, বেশি গরম করে যদি ছাড়ে দেই অঘটন ঘটতে পারে।
এই জন্য পরে আবার ঠান্ডা করারও ব্যবস্থা আছে। কথা কয় না? আগে বলছেন একটু আওয়াজ দিবেন, আর কিচ্ছু চাই না। আর কি টাকা চাবো? একটু আওয়াজ দেন। তাও না কয় 6 জন। কেউ আজ কি করবো না দোয়া করব? কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এইবার জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলুক। আল্লাহর কোনো বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, সূরা মুলুক যদি আল্লাহর কোনো বান্দা নিয়মিত তেলাওয়াত করে, নিয়মিত আমল করতে পারে, কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলুক নিয়মিত আমল করলে কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহ তাআলার সাথে কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি আমাদের আমল করার দরকার আছে না নাই? যারা পড়তে পারেন নিয়মিত আমল করবেন, আর যারা কোরআন পড়তে পারেন না, এখনো সময় আছে, আপনারা পড়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? চিল্লায় বলবেন। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক নাকি এর মধ্যে কারো ভাগ আছে? সন্দেহ আছে আপনাদের? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তিনি সকল ক্ষমতার একমাত্র মালিক, একমাত্র মালিক। ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা জনগণকে পান দিয়ে ফুলায়। আসলে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, এরা কি? দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আপনাদের এলাকার একটা ছেলে যদি চাকরি করার জন্য ঢাকায় যায়, ৫-৭-১০ বছরও যদি ঢাকায় থাকে, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে, ছেলেটার পরিচয় হলো কি? ভাড়াটিয়া। ছেলেটার পরিচয় কি? এই গণেশপুরের মানুষ কথা বোঝেন নাই? ওই ছেলেটার পরিচয় ভাড়াটিয়া।
20 বছর 50 বছরও যদি থাকে, পরিচয় ভাড়াটি। এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 50 বছর, 100 বছর, আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওর পরিচয় ভাড়াটিয়া, ওরা ক্ষমতার মালিক না, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। পৃথিবীতে যারাই ক্ষমতার চেয়ারে বসুক না কেন বাজান, বলেন তো ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে সম্মান দেওয়া হয় এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেয়াদবি করার কারণে, দাম্ভিকতা অহংকার করার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছেন। তিনি কে? কথা বলেন, আজকে বুঝতেছেন? খালি নরম অস করলে হবি না, অবস্থা এখন নরম না, অবস্থা এখন গরম। কথা কন নাকি আপনারা? শোনেন, ক্ষমতার চেয়ারে বসায়া পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কথা বলেন, বেয়াদবি করছিল, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে কে? বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল, জনগণ অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শ্রীলঙ্কার নেতাদেরকে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস হইতো। কথা কন না কে? কয়েকদিন আগে নেপালের প্রেসিডেন্ট পালাইছে না, নেপালের প্রধানমন্ত্রী পালাইছে। কথা বলেন না কেন? এদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে নিজেকে একেবারে বিশাল কিছু ভাবতো, তারাও ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন না কেন? ক্ষমতা পেয়ে দাম্ভিকতা অহংকার করতে নাই। এই পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? আজকে কই গেল তাদের দাম্ভিকতা অহংকার? কোথায় তারা? আজকে কেউ নাই। কথা বলেন না কেন? আছে, আছে, কেউ আছে? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরে গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে সব পরে আছে, ওনারা নাই। আরে বাবা, কথাই বুঝলো না রে। সাইরে গেছে ঢাকা, দিল্লিতে করছে দেখাই তো, ও তো বুঝছি। এটাকে নতুন করে বলা লাগবে, উনি আবার আসবে, কালকে ঢুকবে এই দেশে, রেডি থাকেন। 13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী। কোন দিক দিয়ে যে শর্ট করে ঢুকবে আমার তো টেনশনে আছে। তবে দেশের মানুষ দেশে আসুক, মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা, কতদিন বাইরে থাকবে? আসুক না ভাই। এদেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, এদেশের অনেক উন্নয়ন উনি করেছেন, আসুক। কথা কয় না কেন? আরে ভাই, যারা পালিয়ে যায় এরা কখনো আসে? জোরে বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আর আল্লাহ ওনাদের এমন ভাবে পতন ঘটিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে।
কথা কর, কথা কর। এরা আসবে না, এগুলো এমনি মাঝে মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হবে, কারণ একেবারে সব তো চলে যায়নি, কিছু তো আসেই, কথা কর না কেন? তো আর যারা আছে ওদেরকে আমরা একটু সংশোধন করে নিজেদের ভিতরে নিয়ে নেই, নাকি কর? হ্যাঁ, যারা অপরাধ করেনি এদেরকে নেন, আর যারা অপরাধ করছে ওদের শাস্তি হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কি চলবে কিছু সময় নাকি অনেক সময় চলবো? লিল্লাহি তাকবীর। তাহলে বলেন, রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় সম্মান দিয়া বেয়াদবি করলে সে আল্লাহ আবার থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায় দেয়, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্মান দেওয়ার মালিক কে? বলেন, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কয় আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমার নবীর জামানায় এরকম একজন ব্যক্তি ছিল, গোত্রীয় লিডার, দলপতি বলা হইতো। আমার ভাইয়েরা, নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই। রসুল আপন গতি ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়ে চলতেছেন। কিন্তু মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া দেখে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না। জোরে কন্না ওয়াজবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চায়, বলেন তো বাজান, আমার নবী কি আর পাকা ধানে মই দিয়েছে? আর বাড়িতে চুরি করতে গেছে? আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের সহ্য হইতো না। ওরা ভাবে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। এক আল্লাহকে মারলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। আমার ভাইয়েরা, প্রতিবার সামনে শপথ গ্রহণ করলে নবীজির দেহ থেকে কাল্লা আলাদা করে দেবেন, এই ঘোষণা দিয়া মদিনার পথে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা, এই সংবাদটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন। নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। বলতে দেরি, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। চাচা বোঝেন না, আগেকার মুরব্বীর এরকম দড়ি পাকাইতো। অনেকে মোনাজাত করে আর এরকম পেশার মাপে। আছে না নাই? সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলবো না অন্য আর একটা গ্রামের নাম বলবো? না, এই গ্রামের নাম না বলাই ভালো। এমনিতে আপনারা
কাষ্ট গাড়ির মানুষ, খালি ওই আকারটা বাদ দিলে কষ্টের গাড়ি হয় নাকি কন? হ্যাঁ, রাগ করতেছেন তো? মনে করেন পাশে একটা গ্রাম আছে মাহমুদপুর, এমনি নাম বললাম উদাহরণ দেওয়ার জন্য, আছে মিলে গেছে তাহলে, ঠিক আছে। মনে করেন এই মাহমুদপুরে প্রতিদিন চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি মাঝে মাঝে সুন্দরী বউ চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন। একজন 5 বিবি বা নওগাঁ বদলগাছি বাজার থেকে মনে করেন 5-10 কেজি জিলেপি নিয়ে এসে এশার নামাজ পড়ে হুজুরকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর এইবার জিলেপি পাইয়া এশার নামাজ পড়ে দোয়া করে, বলে আল্লাহ চোরের হাত থেকে মাহমুদপুরের মানুষের টাকা পয়সা ধন দৌলত গহনা ঘাটিকে হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আশায় মসজিদে এসে হাত তুলে কয় আমিন আমিন। আচ্ছা বলেন তো বাজান, চুরি বন্ধ করতে গেলে কি দোয়া দিয়ে কাজ হবে? ওই মাহমুদপুরের ইমাম সাহেব যদি বলতে, এই মাহমুদপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে 10 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠিতে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো? তাহলে চুরি বন্ধ করতে গেলে মুনাজাত দিয়ে বন্ধ হবে না, চুরি বন্ধ করতে গেলে লাগবে আল্লাহর আইন। কথা বলে ঠিক কিনা? এজন্য 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করা হতো, প্রত্যেকটা চ্যানেলে 2-3 ঘন্টা পরে ওই ভিডিও ফুটেজ যদি দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা, এখনো শীত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। আপনার ট্যাগ লাগাবে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকারের তকমা লাগাই দেবে, ও আর সুযোগ নাই। এগুলো স্লোগান শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে গেছে, এগুলো মানুষ আর বিশ্বাস করে না। তার মানে মুরব্বী আমার সাথে একমত, রাজাকার রাজাকার খেলার দিন শেষ, মৌলবাদ মৌলবাদ স্লোগান দেওয়ার দিন শেষ, জঙ্গির নাটক সাজানোর দিন শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। এই জন্য আলেমদেরকে আর মিথ্যা অপবাদ দিয়া, তহমত দিয়া, উল্টা পাল্টা মন্তব্য করে এদেশের আলেমদেরকে আর লাঞ্ছিত করা যাবে। কষ্ট হইতেছে আমার কথা? সম্মানিত ভাইরা আমার, নেতা কেন আল্লাহর আইন চালু করে না? কারণ জানে এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতারটা কাটা যাবে। কার হাত? এই জন্য নেতা আল্লাহর আইন চালু করে না। গ্রাম অঞ্চলে মা বোনেরা বলে না সরিষায় ভোদে পোলাপান। আপনারা তো অস্থির হয়েছেন কেন? মাদ্রাসায় যাইবা? যাক যাক বাবা যাও। আচ্ছা আপনারা অস্থির হচ্ছেন, অন্তত 12টা পর্যন্ত একটু ধৈর্য নিয়ে থাকেন, তারপরে ভালো না লাগলে দোয়া করে দেব। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইন এই সমাজে চালু আছে? নাই, কিন্তু চালু করার দরকার আছে না নাই? কারা কারা এই জমিনে আল্লাহর আইন চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। নবী আমার হাত নামায় ফেললেন, টেনশনে বলে গেলেন কি করা যায়। জিবরাইল ডেকে বলে, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করাবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। কিছু সময় পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, কেন তুমি দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ, তুমি কেমনে যাইবা?
ও আলী তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তখন তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে হযরত আলীকে নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে, আলী এত বড় বীরের সামনে যাইবি, তোর জানি কি একটু মায়া দয়া লাগে না, একটু কি ভয় করে না? হযরত আলী ডেকে বলে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই বাহার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে, যাও তরবারি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। এখন তো তরবারি কথা শুনলে আমাদেরকে জঙ্গি বলে, কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর হাতে নবীজি তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, এইবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছে, কোন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পা নাই, কিছু না পারুক, খালি জবান দিয়ে যদি একবার আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমানেরা যদি আজও নারে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, আল্লাহু আকবার স্লোগানকে হাতিয়ার বানাইতে পারে, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? এ তো মুসলমান শুতে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ, শরীরই চলে না। লিল্লাহে তাকবীর, আওয়াজ হলো লিল্লাহে তাকবীর, কোন মতে হয়েছে? একটু সচেতন হন। নারে তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার শুনে বাতিলের থর থর করে কাঁপবে। আপনার আওয়াজে একটা দেশ জয় হয়ে যাবে। কথা কন না কেন? যুদ্ধ করা লাগবে না, জীবনও দেওয়া লাগবে না, খালি কণ্ঠ দেন, আওয়াজ দেন, এ আমরা মুসলমান রে, কি মনে করিস? ধরি না দেখে একেবারে সিলে ফেলে দেন, সিলে ফেলে দেন, ভালো হয়ে যা, ছাড় দিছি। কথা কন না কেন? মুসলমান ধরে ধরে না, যেদিন ধরবে বাঘের থাবা ফেল। কথা কন ডেকে না, একেবারে কোল যে পর্যন্ত সিলে ফেললেন। বেড়া কিছু কই না দেখেন না, সোজা হ, ভালো হয়। কথা কা রাগ করতেছে না মনে হয় আমার ভাইয়েরা? হযরত আলী এইবার তরবারি দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়াটা যদি আপনারা পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবেন। বলবো সেই দোয়া কি? শোনেন শোনেন। হযরত আলী এবার দোয়াটা পড়তেছেন আর দাগ টানতেছেন। এরকম দাগ টানা হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয় আয়, দাগটা পার হ। আল্লাহু আকবার বলে। হযরত আলী যখন হুঙ্কার মারছে, আমর থরথর করে কাঁপা শুরু করছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কথা কানে শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো পয়গাম্বর, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝত। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন, যেখানে ইচ্ছা তিনি বাতাসের সাহায্যে সিংহাসন সেখানেই তাকে ওড়ায়া নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ও গো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
নবী সুলাইমানের ঘটনা কাহিনী ইতিহাস বাদশাহীর কাহিনী যদি বলতে যাই বাজান 2-3 ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। তাহলে এক নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনকে আল্লাহ এমন একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যদি একবার চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। বাজান গো আমার, এজুজ মাজুজের নাম আপনারা শুনেছেন। তাদের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাসে আজকে বলার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, বাদশার নাম হলো বাদশা বখতেনাসর। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতারা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামীর জিন্দেগি ছিল। সেই গোলামীর জিন্দেগি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীনতা দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই রবের প্রশংসা আদায় করো। পয়গম্বরের কথা শোনার পরে উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমাদের তো কোনো কিছুর অভাব নাই, আমরা তো বেশ আরামে আছি, সুন্দরভাবে জীবন যাপন করতেছি। আল্লাহর পয়গম্বর দানিয়েল ডেকে বলে, ও আমার বনি ইসরাঈল উম্মতেরা, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, কোনো মতেই তার উম্মতেরা যখন দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে যায় বাজান। কোনো মতে যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলো না, বনি ইসরাঈল উম্মতেরা ছিল একটু ঠেটা টাইপের, এরা সহজে সব কথা বিশ্বাস করতো না, মানতো না, এরা ছিল খুব বেশি চালাক। আল্লাহর পয়গম্বর যখন পরিশেষে বলল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কওমের মানুষকে সাইজ করার জন্য 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান আর জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের কওমের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আজও দেখবেন বাজান, আজও দেখবেন যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করে, কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেয়, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় ঢোকানো হয়। নবীরা যদি জেলখানায় যায়, কথা কর না কেন? নবীদের চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ আছে? নবী জেলখানায়, আর আমার মতো 2-4টা মৌলবী হুজুর যদি জেলখানায় যায়, সমস্যাটা কি? জেলখানায় গেলে আলেমদের সম্মান কমে না বাড়ে? এদেশের আলেমেরা জেলখানায় যায়, আর যারা আলেমদেরকে মহব্বত করে ওরা যায় নামাজে আল্লাহর কাছে কাঁদে, নফল রোজা রেখে দোয়া করে। কথা বলে, এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে, এদেশের মানুষ আলেমদেরকে অনেক শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। কথা বলেন,
ভালো বিছানাপত্র দেয় না, তারপরে মাটির উপরে বসে বসে হাজার হাজার মানুষ কোরআনের কথা শোনে। এক একজন বক্তার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। যারা সে সময় আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক মুফতি, আমির হামজা, অসংখ্য আলেমদেরকে, খালিদ সাইলিফুল্লাহ আইয়ুবী হুজুর সহ, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর সহ যাদেরকে গ্রেফতার করে বন্দী করে রেখেছিলেন, তাদের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? হ্যাঁ, আগের চাইতে তাদের মাহফিলে লোক কমছে না বাড়ছে? শ্রোতা বাড়ে নাই? তার মানে কি? এই আকর্ষণ, কোরআনের আকর্ষণ। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাইরা আমার, হুজুরেরা যদি জেলখানায় যায় মন খারাপ করবেন না। চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ বলে ওরে ফাঁসি দেখ, মারুক, কিন্তু আলেমেরা জেলখানায় গেলে মানুষ আফসোস করে, কাঁদে আর দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আল্লাহর নবী দানিয়েল দেখে বলে, আমার উম্মতেরা কই গেল তোমাদের ভালো থাকার দিন, কই গেল আনন্দ উল্লাস, কই গেল তোমাদের সুন্দর বিবিরা, কই গেল তোমাদের সুখে থাকার সেই দিনের গল্প? ডেকে বলে, পয়গাম্বার আর কষ্ট দেবেন না, আপনার কথা যা দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ফলে যাবে, এটা আমরা বিশ্বাস করতে পারি নাই। ও পয়গাম্বার, যা করেছি ভুল করেছি, আজ থেকে কথা দিলাম আর গাছের পূজা করব না, সূর্যের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর গোলামি করব। আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে আল্লাহর গোলামি করতে রাজি আছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দিব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। গভীর নিশীথে রাত 12টার পরে আল্লাহর পয়গাম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গাম্বরের 70,000 উম্মত জেলখানা থেকে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় অপরাধ করেছে, আপনি মাফ করে দেন। আপনি ছাড়া এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার আর কেউ নাই। আমার উম্মতেরা ওয়াদা দিয়েছে, এখন থেকে তারা নিয়মিত আপনার আদেশ ফলো করবে, আমি যা বলবো সেটাই তারা মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করলাম, অচিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকারে মারে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মীরা যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝলাম না। বলে, চেহারার দিকে তাকায় দেখুন, আমি আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে যদি পার করা যায়, তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথাগুলো নবীর মাথায় ঢুকানো আল্লাহর পক্ষেও সম্ভব কিনা? এইবার বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিয়েছেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদেরকে বলা লাগবে, না হলে আমি তোমাদেরকে ছাড়বো না। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন আর আমরা স্বপ্নের ব্যাখ্যা দেব, কিন্তু আপনার স্বপ্নে কি দেখেছেন এইটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশাহ কি স্বপ্নে দেখেছে দেশের জনগণকে জানে? কথা কন না খাপ না, এই যুবক, হ্যাঁ, এতই অস্থির আপনারা। যাক, তুমি মনের কথা কইছো ভাই, তোমার ধন্যবাদ, কারণ এত অস্থির লোক দিয়ে তো ওয়াজ হবি না।
ওয়াজ শুনবে গেলে ধৈর্য নিয়ে আসা লাগবে। একটা আয়াতের কিছু ঘটনা কেবল বলতেছি, আর একটা আয়াত আছে না নাই? এত অস্থির হয়েছেন কেন? সময় মতো আমরা ছেড়ে দেবো, একেবারে ফজরের নামাজ পড়তে যেন কষ্ট হয় এমন তো করবো না, তার আগে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শোনেন শোনেন, সামনে গেলে মজা আছে। আচ্ছা, বাদশাহ স্বপ্নে কি দেখেছে দেশের মানুষ জানে? আরে ভাই, বাদশার কথা বাদ দেন। আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান? বলে হুজুর গরিব হতে পারি, রিক্সা ভ্যান চালায়, মাঠে কাজ করিস, কোনো সমস্যা নেই, আলু ভর্তা দিয়ে ভাত খায়, কিন্তু রাতের বেলায় বউকে কোলে নিয়ে ঘুমায়, কথা ঢেকে না। গরিবের ঘরে টাকা নাই, সম্পদ নাই, দামি খাট নাই, দামি বিছানা নাই, কিন্তু ভালোবাসা আছে না? না, হ্যাঁ, গরিবের বউ শান্তিতে আছে, কিন্তু ধনী টাকাওয়ালা সম্পদওয়ালা বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা খাটে ঘুমায়, একে অপরের সাথে দাও করেলে সম্পর্ক মেলে না, কথা কন ঠিক না? রাগ করতেছে? শোনে, আপনার স্ত্রীর স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে নৌকা দানা পার্কে যদি ঘোরে, কি করবেন? কিছু করার নাই, বাটাম ফাটাবেন, মারি হেল দিবেন। মারার দরকার নাই, মার্ডার হবে, কথা কয় না কে? মারার দরকার নাই, মার্ডার হবে। আর মার্ডার হলে কি হবে? থানায় মামলা হবে, জেলে যাওয়া লাগবে। অত দূর যাবেন কে? পাগলির জন্য জেলখানা যাওয়া লাগবে, কথা কন না কে আপনারা? এই জন্য শোনেন, আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের সাথে পার্কে ঘুরতেছে, কিন্তু আপনি তো টের পান না, ওটা তো স্বপ্নের ঘটনা। বউ কি স্বপ্নে দেখে আপনি তো জানেন না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা ছেলে আর একটা মেয়ের হাত ধইরা যদি পার্কে ঘোরাঘুরি করেন, আপনার বউ যদি টের পায়, কি করবে? কি হলো? বসেন, এখানে বসে আছে। কষ্ট হচ্ছে? শোনেন, আমি আগে বলছি, মঞ্চে যারা থাকবেন ওরা বসা করবেন, একটু ধৈর্য নিয়ে থাকবেন, তাতে আমার জন্য ভালো হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ে কেনে ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো, ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামায় দিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না? বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না? মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তাড়া করছে, ঘুমোর থেকে ওটা কি সাপও খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, পুরে সব ছাই হয়ে গেছে। বলেন তো বাজান, রাগ করছেন? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোর থেকে ওটা কি আগুন খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারাও গেছেন, বাড়িতে কান্নাকাটি করতেছেন, ঘুমোর থেকে ওটা দেখেন না, বেঁচে আছি, কথা বলেন? স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি সেই ভয় লাগে, কথা কন চাচা? যুবকেরও স্বপ্ন দেখে, থাকে না? যে সমস্ত যুবকেরা অবিবাহিত, এখনো বিয়ে করেনি, ওরা দেখবেন ঘরের চতুর্দিক দিয়ে নায়িকাদের ছবি দিয়ে সাজায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, কথা কন? ওই নায়িকাদের ছবির দিকে তাকায় ঘুমানোর আগে, আর বলে আহারে এরকম একটা বউ যদি পাইতাম, কপালটা খুলে যেত। ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর, কথা কন ঠিক? এই যুব সমাজ তরুণ তরুণীদেরকে নষ্ট করার যে মূল অস্ত্র, তার নাম হলো মোবাইল, কথা বলে না কেন? বর্তমান সমাজের মানুষকে নষ্ট করছে কি? মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি, কথা বলেন? যুবক যুবতী ঘরের দরজা বন্ধ করে রাতের আধারে একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখতেছে, সেই আছে না? না, আজকে যুব সমাজকে নষ্ট করছে মোবাইল। বাজান, মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইল আজকে আমাদের জীবনের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে, কথা বলেন? কথা বলেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে।
স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা ডাইনি, ওটা রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা স্বামী রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলি? 2-3টা বাচ্চা, এদের কথা তোর মনে হইল না? কথা কর না কে? নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। চরিত্রহীন নারীকে এই সমাজের কোন পুরুষ ভালোবাসতে পারে না। কথা বলে ডেকেরা। নারী এক আজব জিনিস, বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। কথা বলে না কেন? আপনারা বলতেছেন হুজুর ছেলেদেরও দোষ আছে। আরে বেটা, দোষের দিক দিয়ে 100% মহিলারাই গিয়ে কথা বলেন না আপনারা? কারণ নারীরা যদি না চায়, হাজারো পুরুষ তার দরজায় খটখটায় কোনো লাভ হবে না। কিন্তু এখনকার মা বোনেরা দরজা খুলে বসে আছে। কথা কন, একটু পর পুরুষের সাথে মেশার জন্য, একটু কথা বলার জন্য নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। কথা কন, চাকরের মতো গোলামের মতো স্বামীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে। আর রাস্তাঘাটের পর পুরুষকে দেখলে কি মায়া বিশুর, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, আপনাকে চেনা চেনা লাগে। আছে না? না, পর পুরুষ দেখলে কি রোমান্টিক সুর, কি মায়াবী আওয়াজ। আর স্বামীর সাথে সরল তো ভাল লাগে না, জীবনটা জ্বালায় মারছে। তোর মতো পুরুষের সাথে বিয়ে হয়, কপাল পুড়ছে রে, কপাল পুড়ছে আমার। কথা কন, কপাল তোর পড়েনি, তোর সাথে বিয়ে হয়, তোর বিয়ে করে আমার কপাল পুড়ছে। এটা বলতে পারবেন না যে আমার মতো মফিজ দেখে তোরে বিয়ে করছে, তাছাড়া তোর ভাগ্যে স্বামীও যুক্ত না। এগুলো আমরা বলতে পারি না। নারীদের স্বভাব হলো বেশি বেশি অভিশাপ দেয়া। আর এদেরকে যতই দেন, 30 বছর আপনি ভালোবাসা দিলেন, 30 বছরীদের মার্কেট করে দিলেন, 1 বছরও যদি বলেন সেলিনা এবার ব্যবসা বাণিজ্য খারাপ, কি যে হয়, তোমার একটা 3 পিসও কিনে দিতে পারি কিনা? কোন বছর দিছ? প্রত্যেকটা বার তোমার সাথে ঝগড়া করে কাপড় নেওয়া লাগছে। একটা বার শান্তি মতো আমার কাপড় দিছো, ঈদের মার্কেট করবে দিছো। তোমার সাথে বিয়ে হয় আমার কপাল পুড়ছে। আমার ছোট বোন কি শান্তিতে আছে, স্বামীর কাছে যখন যা চায় তাই দেয়। আর তুমি ঈদের আসার আগে আপনি তখন চুপ রে, কিস্তি তুলে হলে তো মার্কেট করে দেবো, চুপ। তোর কথা শুনে মনে হয় আমি ফাঁসি দিয়ে মর্ম। দেখেছেন না কত স্বামী আত্মহত্যা করে মারা যাচ্ছে, খালি বইয়ের কষ্টের কারণ। সেদিন এক মুয়াজ্জিম মসজিদে ইমামতি করে, বইয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে একটা মুয়াজ্জিম ইমামতি করে, সেই হুজুরে মরছে। যদিও এই পদ্ধতিটা ঠিক না। কথা বলেন না কেন? নিজের প্রতি জুলুম করা যাবে না, আত্মহত্যা করে মৃত্যুবরণ করা যাবে না। তাহলে তো নিজেকে জাহান্নামে নিয়ে গেলেন, কি দরকার? বউ ডিস্টার্ব করতেছে, 3টা কথা বলে দেন, 1 2 3, যা বাপের বাড়ি চলে যা। কথা খান না কেন? তাই বলে বাচ্চা কাচ্চা আছে এইভাবে ডিস্টার্ব করেন না, কারণ ওই বাচ্চাগুলোকে আবার দেখবে কি? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এই পরকীয়ার অভিশাপে আমাদের সমাজটা পুরো শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার নারী পুরুষ এখন পরকীয়ার প্রেমে আসক্ত। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব হচ্ছে। করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাসের নাম এই পরকীয়া প্রেম। শুধু নারীদের দোষ দেব না, পুরুষেরও দোষ আছে। এই যুবক, তোমাকেই বলছি, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? যারা কথা কয় না এরা মনে ভালোবাসা শেয়ার করবে। এই আপনি কি দুর্বল পুরুষ? তাহলে একটু জোরে বলেন না কেন? আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মাইনে নেবেন? আপনার বোনের সাথে, মায়ের সাথে, চাচির সাথে, খালার সাথে, ও আপনার পরিবারের কারোর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না? তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই বেলায় ওয়াজ গেল কই? তুমি কোন নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, যেই ভাই তাকে বিবাহ করেছে সেই মুসলিম ভাইয়ের হক আপনি নষ্ট করতেছেন।
তার স্ত্রীর দিকে কেন নজর দিচ্ছেন? কথা কন না কে? সমাজে এগুলো আছে না নাই বাজান? আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে এই পরকীয়ার অভিশাপ থেকে হেফাজত করেন।